নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো আমব্রেলা ফ্রক। আমব্রেলা ফ্রক কিভাবে তোমরা কাটিং করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো, আর সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে তোমাদেরকে আমব্রেলা ফ্রক কাটিং করা দেখিয়ে দেবো। যে কোনো জিনিস কাটিং করতে হলে তোমাদেরকে কিন্তু প্রথমে ড্রয়িংটা শিখতে হবে। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা ড্রয়িং শিখবে, তারপর তোমরা কাপড় কাটিং শিখবে। আমি কিন্তু প্রতিটা ক্লাসে প্রথমে আমি তোমাদেরকে ড্রয়িং শিখিয়েছি, তারপর কিন্তু কাপড়ে কাটিং করে দেখিয়েছি। আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি যতটা পারবো আজকে তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য আমব্রেলা ফ্রক কাটিং করতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো। বড়দের জন্য কিন্তু সূত্রের কোনো চেঞ্জ হবে না, সূত্র একই থাকবে। যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এইটুখানি তোমরা মাথায় রাখবে। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে সম্পূর্ণ আমব্রেলা ফ্রকের ড্রয়িংটা আমি এখানে করে নিয়েছি। এখানে যে চওড়া ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা হলো শেষতর পোর্শন, কোমরের ওপরের পোর্শনটা। তোমরা সকলেই জানো নিশ্চয়ই আমব্রেলা ফ্রক দুটো পার্টে আলাদা আলাদাভাবে কাটিং হয়। কোমরের কাছ থেকে একটা ওপরের পার্ট থাকে আর কোমরের কাছ থেকে আর একটা নিচের পার্ট থাকে। বোঝা গেল? একটা হলো শেষতর পোর্শন আর নিচের দিকেটা হলো ঘেরের পোর্শন। নিচে যে আমাদের ঘের হয়, অনেকটাই যে ঘের থাকে সেটা হলো ঘেরের পোর্শন। দুটো পোর্শন কিন্তু আলাদা আলাদাভাবে কাটিং করেই কিন্তু সেলাইটা করতে হয়। বুঝতে পেরেছো? তাই আমি প্রথমে তোমাদেরকে বোঝাবো শেষতর পোর্শন, তারপর তোমাদেরকে বোঝাবো ঘেরের পোর্শন। প্রথমে তাহলে তোমাদেরকে জানতে হবে মাপ। আমব্রেলা ফ্রক কাটিং করতে কি কি মাপের প্রয়োজন। দেখো তাহলে এখানে কি কি মাপ রয়েছে: ঝুল, পুট, ছাতি, কোমর, শেষতর, সামনের গলা, পেছন গলা, হাতা, মুহুরি আর আরমোল। এই মাপগুলোই কিন্তু প্রয়োজন। যে কোনো সাইজের জন্য তোমরা আমব্রেলা ফ্রক কাটিং করো না কেন, এই মাপ অনুযায়ী কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে। আর যা যা মাপ যেমনভাবে থাকবে সেইভাবেই কিন্তু তোমাদেরকে ড্রয়িংটা করতে হবে। চলো তাহলে প্রথমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো শেষতর মাপ। তাহলে শেষতর মাপটা কিভাবে নেবে দেখো। আমাদের যে বাম সাইড রয়েছে, বাম সাইডে থাকবে কিন্তু কাপড়ের জোড়া সাইড। আর জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। আর কাপড়টা যখন ভাঁজ করবে অবশ্যই কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 4 ভাঁজ বলে। 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করতে হবে এবং বাম সাইডে জোড়া সাইডের দিক থেকে ড্রয়িংটা শুরু করতে হবে। প্রথমে নিয়ে নেবো শেষতর মাপ। এখানে দেখো লেখা রয়েছে শেষত প্লাস 1 ইঞ্চি বেশি, মানে শেষত যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে শেষত রয়েছে দেখো 10 ইঞ্চি, 10-এর সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি শেষতর মাপ নিয়েছি 11 ইঞ্চি। বোঝা গেল? তোমাদের শেষত যা থাকবে তোমরা কিন্তু তার সাথে 1 ইঞ্চি প্লাস করে শেষতর মাপটা নিয়ে নেবে। শেষতর মাপ কিন্তু যেখানে শুরু হয় সেটাই হলো আমাদের কোমর। কোমরের সাথেই কিন্তু ঘেরের পোর্শনটা সেলাই করতে হয়। এরপর নিতে হবে পুটের মাপ। দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটাকে বলা হচ্ছে পুট। আর এখানে দেখো লেখা রয়েছে পুটের হাফ। পুট যা থাকবে তার হাফ নিতে হবে। আমার এখানে পুট রয়েছে 10 ইঞ্চি, 10কে হাফ করলে হয় 5 ইঞ্চি। দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি। যেহেতু এটা আমাদের বাচ্চাদের জন্য আমব্রেলা ফ্রকটা কাটিং হয়, তাই কিন্তু সামনের গলা আর পেছন গলা দুটো গলাই কিন্তু অনেকটা ছোট হয়, তাই এখানে পুটের হাফ নিয়ে নিতে হয়। আর তোমরা যদি সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। পুটের মাপ নেওয়ার পর নিতে হবে আরমোলের মাপ। এখানে দেখো লিখে নিয়েছি আরমোল বলে। ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটাকে বলা হচ্ছে আরমোলের মাপ। আরমোলের মাপটা তাহলে কিভাবে নেবে? পুটের মাপ যা নেবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়ে তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে। এইভাবে কিন্তু আরমোলের মাপটা নিতে হয়, পুটের মাপের থেকে হাফ ইঞ্চি বেশি। এরপর নিতে হবে ছাতির মাপ। এখানে যে দাগটা দিয়েছি এই দাগের মধ্যেই নিতে হবে ছাতির মাপ। আর এখানে ছাতির মাপের সূত্র রয়েছে দেখো, ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি লুজ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে 1 ইঞ্চি লুজ নিতে হবে। আরও দেখো প্লাস 1 ইঞ্চি বেশি, মানে ছাতির মাপের সাথে লুজ নেওয়ার পরও কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে। তোমরা সকলে জানো নিশ্চয়ই বাচ্চাদের ফ্রক কিন্তু টাইট ফিটিংস হয় না।
লুজ থাকে, তাই তোমাদেরকে অবশ্যই এখানে লুজ নিয়ে নিতে হবে। যেহেতু এটা বাচ্চাদের ক্ষেত্রে করছি তাই এখানে 1 ইঞ্চি লুজ নিয়েছি। তোমরা যদি বড়দের ক্ষেত্রে আমব্রেলা ফ্রক বানাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 2 ইঞ্চি লুজ নিয়ে নেবে। আমার এখানে ছাতির মাপ রয়েছে 24 ইঞ্চি, 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 7 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি ছাতির মাপ নিয়েছি 7 ইঞ্চি। বোঝা গেল? ঠিক এই পর্যন্ত। তোমরা কিন্তু তোমাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে, নেওয়ার পর কিন্তু 1 ইঞ্চি লুজ নিয়ে নেবে। এটাই হয়ে যাবে আমাদের ছাতির মাপ। এরপর দেখো প্লাস 1 ইঞ্চি বেশি, ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছি 1 ইঞ্চি বেশি। এখানে দেখো লিখে নিয়েছি 1 ইঞ্চি বেশি, আর এটা হয়ে গেল সেলাই কাপড়। দেখো এখানে লিখে নিয়েছি সেলাই কাপড় বলে, এটা কিন্তু সেলাই কাপড় ভেতরে থেকে যাবে। তোমরা অবশ্যই লুজ নেওয়ার পর সেলাই কাপড়টা নিয়ে নেবে। এটা হয়ে গেল আমার ছাতির মাপ। এরপর নিতে হবে কোমরের মাপ। এখানে দেখো কোমরের মাপেরও সূত্র রয়েছে। কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি লুজ। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, করার পর 1 ইঞ্চি লুজ নিতে হবে। এরপর দেখো ছাতির মাপের সাথে 1 ইঞ্চি প্লাস করে আমরা বেশি নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে কোমরের মাপের সাথেও কিন্তু প্লাস 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে। আমার এখানে কোমর রয়েছে 20 ইঞ্চি, 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। বোঝা গেল? তার সাথে প্লাস 1 ইঞ্চি লুজ, মানে টোটাল হচ্ছে আমার 6 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি কোমরের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর দেখো প্লাস 1 ইঞ্চি বেশি, এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 1 ইঞ্চি বেশি। এটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে। বোঝা গেল? এই যে হয়ে গেল আমাদের কোমরের মাপ। ছাতির 1/4, কোমরের 1/4, এই 1/4 হলো সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু তোমরা সব সাইজের জন্য ফ্রক কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এইটা মাথায় রাখবে। এরপর দেখো এই কোণ থেকে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এখানে দেখো লিখে নিয়েছি পুটের চওড়া 2 ইঞ্চি। আর এখানে দেখো এটা হলো পেছন গলা আর এটা হলো সামনের গলা। আমি আমার মতো করে সামনের গলা আর পেছন গলা ড্রয়িং করেছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলা আর পেছন গলা কম বেশি করে নিয়ে নেবে। আর যখন সামনের গলা পেছন গলা নেবে তখন দেখো পুটের চওড়ার কাছ থেকে বক্স করে নেবে। সামনের গলার জন্য বক্স করবে আর পেছন গলার জন্য এইভাবে চৌকো করে বক্স করে নেবে। নেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলা পেছন গলার শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু শেষ ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুবই সহজ, একটু মন দিয়ে তোমরা দেখবে, দেখলেই কিন্তু শিখতে পারবে। এরপর চলো তাহলে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঘেরের মাপ। দেখো তাহলে এটা হলো ঘেরের পোর্শন। আর ঘেরের কাপড়টাকেও যখন ভাঁজ করব তখন কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 4 ভাঁজ বলে, 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করতে হবে। আর আমার যে বাম সাইড রয়েছে, বাম সাইডের দিকে থাকবে জোড়া সাইড, আর জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হয়। আর এখানে দেখো একটা মাপ রয়েছে, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নিয়ে রাউন্ড শেপে শেপ দেওয়া রয়েছে। এখানে যে মাপটা নিয়েছি এই মাপটাই কিন্তু প্রথমে নিতে হবে। তাহলে এই মাপটা কিভাবে নেবে? দেখো এখানে লেখা রয়েছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 20 ইঞ্চি, 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছি 6 ইঞ্চি, আবার এখান থেকে এই পর্যন্তও মাপ নিয়েছি 6 ইঞ্চি। দুদিকের মাপই কিন্তু সমান নিতে হবে। নেওয়ার পর রাউন্ড শেপে শেপটা দিয়ে নিতে হবে। বোঝা গেল? তোমাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি প্লাস করে মাপটা নিয়ে নেবে। নেওয়ার পর রাউন্ড শেপে শেপটা দিয়ে নেবে। এখানে যে রাউন্ড শেপে শেপটা দিয়েছি এটা কিন্তু কাটিং হয়ে যাবে। এটা কাটিং হয়ে যাবার পর এখানে দেখো, এখানে আমাদের যে কোমর রয়েছে কোমরের সাথেই কিন্তু রাউন্ড শেপটা সেলাই করতে হবে। এটা সেলাই করেই কিন্তু জোড়া দিতে হবে। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত একটা মাপ রয়েছে আর এখান থেকে এই পর্যন্ত একটা মাপ রয়েছে। ওপরে দেখো রাউন্ড শেপে মাপটা নেওয়ার পরেই কিন্তু দুদিকের দুটো মাপ নিতে হবে। তাহলে এই দুটো মাপ কিভাবে নেবে? দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো ঝুল মাইনাস শেষ্ঠ প্লাস 2 ইঞ্চি বেশি, মানে যা ঝুল থাকবে
তার থেকে শেষস্থ মাইনাস করতে হবে, করার পর কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে। কারণ শেষস্থর পোর্শন আমাদের আগেই কাটিং করা হয়ে গেছে। দুটো পার্ট যেহেতু আলাদা আলাদাভাবে কাটিং করতে হয়, শেষস্থর পোর্শন যেহেতু আগেই কাটিং হয়ে গেছে, তাই শেষস্থ মাইনাস করে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। তাহলে আমার এখানে ঝুল কত রয়েছে? আমার এখানে ঝুল রয়েছে 25 ইঞ্চি আর শেষস্থ রয়েছে 10 ইঞ্চি। তাহলে 25 থেকে 10 মাইনাস করলে কত হয়? 15 ইঞ্চি। 15-র সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে। কেন প্লাস করতে হবে? আমাদের ঘেরের নিচের দিকটা যখন সেলাই করব, তখন আমাদের সেলাই কাপড় দরকার হবে। আর ওপরে দেখো, ওপরে এই রাউন্ড শেপের সাথে যখন আমরা কোমরটা সেলাই করব, তখনও কিন্তু আমাদের সেলাই কাপড় দরকার। সেই কারণের জন্যই এখানে 2 ইঞ্চি প্লাস করেছি। তাহলে 15-র সাথে 2 ইঞ্চি প্লাস করলে হয় 17 ইঞ্চি। তাহলে দেখো, ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিতে হবে 17 ইঞ্চি। আবার দেখো, এখান থেকেও এই পর্যন্ত মাপ নিতে হবে 17 ইঞ্চি। দুদিকের মাপই কিন্তু সমান নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু রাউন্ড শেপে শেপটা দিয়ে নিতে হবে। বোঝা গেল? ওপরের মাপও দেখো সেম, ঝুল মাইনাস শেষস্থ প্লাস 2 ইঞ্চি বেশি। দুদিকের মাপই কিন্তু একই থাকবে। একই নেওয়ার পরেই কিন্তু রাউন্ড শেপে শেপটা দিয়ে নিতে হবে। খুবই সহজ, একটু মন দিয়ে বুঝলেই পারবে। চলো তাহলে বন্ধুরা, সম্পূর্ণ আমব্রেলা ফ্রকের ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে আমব্রেলা ফ্রকের ড্রয়িংটা বুঝিয়েছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে, আমাকে অবশ্যই তোমরা জানিও। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে কাপড়ে কিভাবে আমব্রেলা ফ্রক কাটিং করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। আমি কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস করাই। প্রথমে ড্রয়িং শেখাই, তারপরে কিন্তু কাপড়ের মধ্যে কাটিং শেখাই। আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।